বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আল্লাহ রসুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমরা একটা কথা শুনেছি যে অনেকে বলে যে ইফ ইউ আর দ্য স্মার্টেস্ট পারসন ইন দ্য রুম, দেন ইউ আর ইন দ্য রং রুম। আসলে এটা যে আমরা ব্যাখ্যাটা বুঝতে পারি সেটা হচ্ছে উই শুড অলওয়েজ বি সারাউন্ডেড বাই স্মার্ট পিপল। এমন যেন না হয় যে একটি রুমে আমরাই শুধু আমি নিজেই শুধু স্মার্ট এবং অন্যরা বোকা। তার মানে এখানে ইন্সপায়ার করে যে হায়ার স্মার্ট পিপল, এবং আপনার যে অ্যাসোসিয়েট, আপনার যে যাদের সাথে পরামর্শ করেন, যারা বিভিন্ন ফাংশন লিড করেন, তারাও যেন আপনার মতো ইকুয়ালি অথবা আপনার থেকে বেশি স্মার্ট হয়। আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাই, হঠাৎ করেই আজকে আমার মাথায় এইভাবে চিন্তা আসলো যে আহ, এই সাবজেক্টটাকে আমি চিন্তা করলাম, যেটাকে নেই সেটা হচ্ছে যে আমরা স্মার্ট তো পরের কথা, আমরা হতে চাই আসলে মোস্ট ডেঞ্জারাস পিপল ইন দ্য রুম। এখন আপনার কাছে মনে হতে পারে যে আসলে কেন একজন ডেঞ্জারাস লোকের দরকার হবে, কেন আসলে আমাদের অর্গানাইজেশনে আমাদের কিছু কিছু মানুষকে ডেঞ্জারাসলি কাজ করতে হয়। কারণ মানুষ এতটাই বেশি চেঞ্জ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এতটাই বেশি মানুষ অলস হয়ে যাচ্ছে, এতটাই বেশি মানুষ স্থবির হয়ে যাচ্ছে, যেই কারণে আমাদের মাঝে মাঝে কিছু ডেঞ্জারাস ইয়াং লিডারদেরকে আমাদের প্রয়োজন হয় অর্গানাইজেশনে, যারা মানুষের চোখ খুলে দিতে পারে বা এই বন্ধ চোখটা খুলে দিতে পারে। যেই কারণে আমাদের এরকম ডেঞ্জারাস কিছু ইয়াং লিডার্স আমাদের অ্যাক্রস দ্য অর্গানাইজেশন থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমি সেই ইয়াং লিডারদেরকে উদ্দেশ্য করে আজকের কথা বলতে চাই। তো কিভাবে আজকে 5টা পয়েন্টে ইনশাল্লাহ কথা বলবো, এবং কিভাবে একজন ব্যক্তি মোস্ট ডেঞ্জারাস পার্সন হয়ে উঠতে পারে। এবং আমি স্পেশালি দ্য ইয়াং জেনারেশন, ইয়াং লিডার্স ইন দ্য অর্গানাইজেশন অথবা ফিউচার লিডার্স অফ দ্য অর্গানাইজেশন, তাদের প্রতি আমার আহ্বান হবে যে আপনারা এরকম একটা ডেঞ্জারাসলি চ্যালেঞ্জিং একটা পার্সোনালিটি হয়ে উঠুন এবং অর্গানাইজেশনকে ট্রুলি ট্রুলি আপনারা তাহলে কন্ট্রিবিউট করতে পারেন। তো সবচেয়ে প্রথমে যে আপনি যদি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি ডেঞ্জারাস, তাহলে প্রথম যে বিষয়টা হচ্ছে আপনাকে হাইলি স্কিল্ড হতে হবে, হাইলি স্কিল্ড। আপনার ফিল্ডে যেন আপনার থেকে বেশি স্কিল্ড অন্য কেউ আপনার অর্গানাইজেশনে আছেন এমন দাবি করতে না পারে, এমন স্কিল্ড হতে হবে। এই স্কিল্ডের বিষয়টা কিভাবে বুঝতে পারবো আমরা? এবং স্কিলটা হচ্ছে দুটা জিনিস থেকে, একটা হচ্ছে আপনার হয়তো সার্টিফিকেশন থাকবে অথবা ইউ আর এ সলিউশন মেকার, এবং এমন যে আপনার কাছে কোনো সলিউশন সবসময় পাওয়া যায় এবং আপনার কাছে গেলে কোনো বিষয়টাই আসলে আনসলভ থাকে না। তো এইটা হচ্ছে প্রথম বিষয়, হাইলি স্কিলড হতে হবে এবং কন্টিনিউয়াসলি এটাকে শার্পেন করার আপনার এটাকে কি বলে, শার্পেন করে যেতে হবে, এবং সকলেই যেন বুঝতে পারে যে আপনি এই স্কিলের বিষয় আপনার সাথে কোনোভাবেই কেউ পারে না, পারা যায় না, এমন ভাবে প্রফেশনালি হাইলি স্কিল হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। যদি ইফ ইউ ওয়ান্ট টু বি সামওয়ান ভেরি ডেঞ্জারাস ইন দ্য অর্গানাইজেশন। সেকেন্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে এই ডেঞ্জারাস পিপলগুলি আর ভেরি ইমোশনালি ইন্টেলিজেন্স। তারা নিজের বিষয়ে অ্যাওয়্যার, তারা অন্যের সাথে যখন নেগোশিয়েট করে এবং প্রতিটা তারা এটাকে কি সবাইকে যাকে যেরকম ভাবে ম্যানেজ করতে পারে সেইভাবেই সে ব্যবহার করে, এবং তার যে ইমোশনাল যে কন্ট্রোল করার যে অ্যাবিলিটি, এটাও তার একটা উইপন হিসেবে সবসময় কাজ করে। এবং আলটিমেটলি কি হয়, আলটিমেটলি মানুষকে যদি আপনি ইমোশনালি এনগেজড করতে পারেন, এলিভেট করতে পারেন, তাহলে তো আপনি তাকে দিয়ে যে কোনো অসাধ্য কাজও করানো যায়, তার ভিতরে সেরাটা সহজেই আপনি বের করে আনতে পারবেন। 3 নম্বর যে পয়েন্ট, এটা হলো স্ট্র্যাটেজিক্যালি শার্প। খুব সিম্পল ভাবে আমি এই কথাটার উত্তর দিতে চাই, সেটা হচ্ছে এই স্ট্র্যাটেজিক্যালি শার্প হতে হলে জানতে হয় হোয়াট ওয়ার্কস। এটা যেমন জানতে হয় হোয়াট উইল ওয়ার্ক টুডে অ্যান্ড হোয়াট উইল ওয়ার্ক আফটার 5 ইয়ার্স। এই যে একটা লং টার্ম বিষয় নিয়ে চিন্তা করে এবং তারা যখন বুঝতে পারে, কাজ করতে পারে, তাই এটাকে আমরা স্ট্র্যাটেজিক শার্পেনিং বলে। আমি আরেকটা ব্যাখ্যা দিই, স্ট্র্যাটেজিক্যালি শার্পেনিং ডিসিশন তারাই ভালো নিতে পারে যারা যেরকম ভাবে বর্তমান এবং ফিউচারে ব্যালেন্স করতে পারে, এবং তারা সমস্ত স্টেক হোল্ডারদেরকে ইনক্লুড করে একটা সমাধানের পথ তারা খুঁজে পায়। এই কারণে এটাকে আমরা বলছি যে স্ট্র্যাটেজিক্যালি শার্প। এবং 4 নাম্বার, যেটাকে বলে পার্সুয়েসিভ অ্যান্ড ক্যারিশমেটিক।
পার্সুয়েসিভ এবং ক্যারিসমেটিক আপনারা দেখছেন যে আপনি ইমোশনাল ইন্টেলিজেন্সের যেমন কথা বলেছি, আপনি যখন মানুষকে অন্যদেরকে এফোর্টলেসলি তার ভিতর থেকে সব তার সেরাটা বের করে নিতে পারবেন, তাদের ভিতর থেকে সবচেয়ে সুইটেবল সবচেয়ে পারফেক্ট ডিসিশনের জন্য সমর্থন নিতে পারবেন, আপনি যখন রেজিস্ট্যান্স কন্ট্রোল করতে পারবেন, ভালো কাজ করার যখন যখন আপনি এনাফ সাপোর্ট নিতে পারবেন, এই যে বিষয়গুলো, এবং আপনার আপনার জন্য আপনার একটা মিশনে কাজ করতে গেলে সবাই যে অতি আগ্রহী নিয়ে ঝাঁপাই পড়ে যে কাজ করে, এই কোয়ালিটি অর্জন করতে পারবেন, সেটাই হচ্ছে এই 4 নম্বর পয়েন্ট। এবং দেখবেন যারা যার কথা অন্যরা সহজে শুনে, তাদেরকে তো অন্যরা ভয় পায়। যারা অন্যরা ভয় পায় যে না, এর সাথে পারা যাবে না। এটা হলো 4। 5 নম্বর লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে বলে রিলেন্টলিসলি রেজিলিয়েন্ট। মানে একবার ফেল করলেই আপনি আপনি দুর্বল হয়ে যাবেন না, আপনি আবার ঘুরে দাঁড়াবেন, এবং কন্টিনিউসলি একটার পর একটা করে যদি আপনি একের পর এক ট্রাই করে আপনার কাজটা আপনি সমাধান করে নিয়ে আসা, এই যে এটা 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 একটা ইয়ে আছে যে যখন আহ, একটা কোট আছে, হোয়েন হোয়েন গোয়িং গেটস টাফ, টাফ গেটস গোয়িং। এইটা হচ্ছে রেজিলেন্সের, যে যখন সবকিছু চলা কঠিন হয়ে যায়, খুব সমস্যাজনক একটা পরিস্থিতি চলে আসে, এবং অনেক সময় দেখা যায় যে দেখবেন আপনি যে আমাদের যে করোনার সময় দেখবেন খুব কঠিন অবস্থার সময়, সেই সময় কিন্তু শুধুমাত্র সেই রকম টাফ লিডাররা এটা সেখান থেকে কিন্তু এক্সপ্লয়েট করে বেনিফিট আদায় করে নিতে পেরেছে। এইটাই হচ্ছে সেই ডেঞ্জারাস মানুষের বৈশিষ্ট্য। তো আবার একটু ছোট্ট করে একটু সামারি করি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে হাইলি স্কিলড হতে হবে এবং কন্টিনিউয়াসলি স্কিলটাকে ডেভেলপ করতে হবে। সেকেন্ড হচ্ছে ইমোশনালি ইন্টেলিজেন্ট হতে হবে, অন্যের নিজের নিজের অবস্থান যেমন বোঝা, অন্যদেরকেও বুঝতে হবে, এবং মোটিভেটিং ক্যারেক্টারিস্টিক্স বিল্ড হতে হতে হবে। 3 নম্বর হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি শার্প। আমার কারেন্ট ফিউচার এবং প্রেজেন্ট ফিউচার, এবং আমাদের এই যে কথাটা বলা দরকার যে স্ট্র্যাটেজিক পিপল নো দে ক্যান দে ক্যান ব্রিং আউট উইনিং ফর্মুলা তাদের জন্য, যে তার জন্য কি ডিফারেন্সিয়েশন ভালো হবে নাকি তার জন্য কস্ট লিডারশিপ ভালো হবে। তো এই যে তার এই যে শার্পনেসটা, এটা হচ্ছে সেই তার জন্য তার ভিতরে থাকে, যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি ডেঞ্জারাস। এবং ফোর্থ হচ্ছে পার্সুয়েসিভ আর কারিশম্যাটিক। এটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একা কোনো কাজ করা যায় না, এবং অনেককে অনবোর্ড করে একটা কাজ করতে চায় হতে হয়। সেই জন্য এই ডিসিশন এই কোয়ালিটিটা দরকার। ফাইনালি 5 নম্বর বলেছি রিলেন্টলেসলি রিলেন্টলেসলি রেজিলিয়েন্ট, বা এটাকে আরেকটা ভাবে অনেক সময় বলে যে তার গ্রিড থাকতে হবে, গ্রিড থাকতে হবে। তো এই পাঁচটা যদি আমরা ইয়াং জেনারেশনের জন্য, আমি 5টা বিষয় বলে দিলাম যে এর কোনোটাতে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই। তো ইনশাআল্লাহ আহ, আমরা যদি আমাদের ইয়াং জেনারেশনকে আমাদেরকে আহ, এই টাইপের ডেঞ্জারাস পার্সন হিসেবে তৈরি করতে পারি, তাহলে অর্গানাইজেশনের ভিতরে একটা, এটাকে কি বলে যে একটা একটা আলাদা ড্রাইভিং ফোর্স কাজ করে। সেই কারণে বলছি, বি সাম বি দ্য ডেঞ্জারাস পার্সন ইন দ্য অর্গানাইজেশন। থ্যাংক ইউ সো মাচ, আনটিল নেক্সট টাইম সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।